Good evening everybody. Welcome to my channel Botanical Diary 23. Botanical Diary তে আপনাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অভিনন্দন। আজ 25শে ডিসেম্বর বিকালবেলা ঠিক এই সময়তেই আমি আরম্ভ করলাম আপনাদেরকে দেখাই। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6:30। আমি আমার এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম এবং চেষ্টা করলাম যাতে আপনাদের ভালো লাগে, সেই চেষ্টা করি, বানানোর চেষ্টা করেছি। এই দিনটিতে আমরা স্কুল থেকে আরম্ভ করে সব জায়গাতেই যেমন প্রকারে হোক একে বিভিন্ন রকম জিনিস দিয়ে, সান্তা ক্লজ দিয়ে অনেক রকমভাবে আমরা হেনাকে সাজিয়ে থাকি। আজকে দিনের সম্পর্কে কেন আমরা এত সেলিব্রেট করি, কেন কি করা হয়, আমি বিশেষ কিছু বললাম না, কারণ এটা ছোট থেকে বড় অবধি সবাই আমরা জানি এই দিনটাকে কেমন কেন আমরা এত সেলিব্রেট করি। যাক, আমিও চেষ্টা করেছি বাড়িতে আমার মতোভাবে ক্রিসমাস এর দিনটাকে সেলিব্রেট করার জন্য। দেখুন দেখাই, সবটাই কিন্তু আমার আর্টিফিশিয়াল গাছ দিয়েই করা, শুধু একটাই আমি মানি প্ল্যান্টকে রেখেছি। দেখুন নিচে দেখেছেন গাছগুলোকে তুলো দিয়ে কেমনভাবে করেছি, এরকমভাবে অনেক দিন থেকে সব অল্প অল্প করে এগুলোকে কালেকশন করেছি। একদিনে কোনো জিনিসটাই করা না, প্রত্যেক বছরই অল্প অল্প করে নতুন নতুন জিনিসকে ভাবি বাড়িতে আনি। প্রত্যেকটা ফেস্টিভ্যালের জন্য চেষ্টা করি নতুন নতুন জিনিসগুলোকে বাড়িতে নিয়ে আসার জন্য। যেমন দেখুন এই যে ঘন্টাগুলো দেখছেন, এগুলো বেশ অনেক পুরনো। এগুলোকে মাঝে মধ্যে আমি একটু আবার কালার করে দিই। দেখুন এগুলোকে দেখে বুঝতে পারছে, একটু মাঝে মধ্যে আমি এগুলোকে কালার করে দিই। এবং এই ক্রিসমাস লেখা এইগুলো আরেকটা আছে, সেটা অনেকটাই পুরনো, সেটা দেখতে অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো এবার যেটা ক্রিসমাসের জন্য আমি মেইনলি যেটা কিনেছি সেটা হলো এইটা। এই লেখাটা আমার খুব ভালো লেগেছে এবং তার সাথে দেখুন এই একটা স্টার, দেখুন এই স্টারটাকেও আমি এই বছরের জন্য এটা পারচেস করেছি। আমার কলকাতা শহরে অনেক জানাশোনা অনেক ভালো ভালো দোকান আছে যেখান থেকে আমি এই জিনিসগুলো পাই এবং সেখান থেকেই আমি এগুলোকে পারচেস করেছি। এক এক বছর এক একটা জিনিস কিনে কিন্তু এতগুলো জিনিস হয়েছে, কোনো জিনিসটাই কিন্তু একদিনে সাজানোর জন্য কিন্তু কেনা হয়নি। আপনারা যদি চান সাজানোর জন্য প্রত্যেক বছর চেষ্টা করবেন অল্প অল্প করে একটা একটা করে জিনিসগুলোকে কেনার। দেখুন এই স্টারটাও এটা নতুন কিনেছি, এটার সাথেই ম্যাচিং করে এই স্টারটাকে করেছি। এবং এই আলোগুলো অনেক আগেকার এবং আলোগুলোর কালারও চলে গেছে এক প্রকারে। এবং প্রত্যেকবারই যখন আমি লাগাই এগুলোকে আমাকে রীতিমতো বেশ কষ্ট করেই লাগাতে হয়, কেন ঠিকভাবে জ্বলতে চায় না। একে জোড়া তালি তাপ্পি দিয়ে দিয়ে এগুলোকে জ্বালানো হয়। দেখুন পুরো জিনিসটা দেখতে কিন্তু বেশ দূর থেকে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকেও জানাবেন। আরেকটা নতুন জিনিস এবার যেটা কিনেছি সেটা হলো এটা, খুব সুন্দর। এটাতে আলো দিয়ে সাজানো যায়, কিন্তু আলো দেওয়ার মতো ব্যবস্থা আমার এটার মধ্যে আমি করে উঠতে পারিনি, কারণ এটা প্লাগ পয়েন্ট অনেক থাকলে পরে এটাকে দিয়ে সাজানো যায়। আমি সবসময় আপনাদেরকে বলেছি, সবসময় আমি কর্নার সাজানো ডেসক্রিপশন, কর্নার বাড়ির প্রত্যেকটা কর্নার কেমনভাবে সাজাবেন এইভাবেই আপনাদেরকে আমি বলি যে কি কোন কর্নারটা কেমনভাবে সাজাবেন, ঘরের কর্নারগুলো সাজানোর জন্য কেমনভাবে সাজানো যায় এইভাবেই আপনাদেরকে আমি সাজিয়ে দেখাই। আপনারা জানেন আমি কিছুদিন আগে এখানটায় আমি গেছিলাম, আমি দুবাই শহরে গেছিলাম। দুবাই থেকে এইগুলো চকলেটের এগুলো নিয়ে এসেছিলাম। তখন অলরেডি ওখানটায় ক্রিসমাসের বড় রকম একটা প্রস্তুতি চলছিল এবং অলরেডি চকলেট তখন ওখানটা আরম্ভ হয়ে গেছিলো। তাই দেখে আমিও ওখান থেকে দুটো চকলেটের বক্সকে নিয়ে এসেছি যে ক্রিসমাসে আমারও এখানটায় লাগবে বলে। তার সাথে দেখুন এই পুরনো এই জিনিসটাও কিন্তু এটা আমার দেশের নয়, এটাও কিন্তু অনেক পুরনো একটা, বাইরে একজন গেছিল আমার জন্য নিয়ে এসেছে। এবং তার সাথে দেখুন দেখুন এটাও কিন্তু থাইল্যান্ড থেকেই নিয়ে আসা হয়েছে।
এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে, যদিও এই জিনিসটা খুব কমন, অলমোস্ট সব জায়গাতে এই ধরনের অল্প বিস্তর জিনিসগুলো পাওয়া যায়। কিছু ডিসকার্ড জিনিসগুলোকে দিয়েও সাজানোর চেষ্টা করেছি। দেখুন এটা আমার একটা অয়েলের ক্যান ছিল, যেটা খুব একটা, এটা ফ্যাব ইন্ডিয়া থেকে কিনেছিলাম, কিন্তু খুব একটা জিনিসটা ভালো নয়, খুব প্রবলেম দিচ্ছিল বলে এটাকে আমি এরকম ফ্লাওয়ার ভাস বানিয়ে রেখেছি। এবার আপনারা দেখুন আমি এখানটায় গাছের যে শুকনো পাতাগুলো দেখেছেন, এই শুকনো পাতাগুলো কিন্তু আমার যে পাম গাছের শুকনো ডালগুলোকে আমি এরকম কালার করে কিন্তু রেখেছি। তার সাথে তো দেখুন এই ধরনের একটা ফলস গাছ আছে, যেটা আমি এই কর্নারটাতে রেখেছি। বেসিকলি এটা আমার একটা বেসিন কর্নার। আপনারা আমার এই কর্নারটা আগে হয়তো অনেক ভিডিওতেই দেখেছেন। এই কর্নারটা আপনারা বা তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানো, এই কর্নারটা কিন্তু তোমরা কর্নারটার সাথে পরিচিত, তাই নয় কি? দেখো এই কর্নারেই আমি সাজাই এবং অনেক সময় টেবিলে রাখি। এবং এই জিনিসগুলো তো আগেও দেখেছো, একটা কেকও বানিয়েছি, কেক, তার সাথে আমার বেবির জন্য যে গিফটের ব্যাপার থাকে তাকেও একটা কিনে রেখেছি এখানটায় গিফটের জন্য। এবং কিছু জিনিস দেখুন এখানটা এই স্যান্টাটা দেখুন কত সুন্দর লাগছে। এই জিনিসগুলো আপনারা আগেও দেখেছেন। তার সাথে এখানটায় একটা ছোট্ট একটা বোতল দিয়ে কিছু সাজানোর চেষ্টা করেছি। এবং এখানটায় তো আপনারা মানি প্ল্যান্ট গাছটা দেখেছেন। যাই হোক, যদি আমার এই ক্রিসমাস ডেকোরেশন আপনাদের প্রত্যেকে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর যারা আমাকে এই জিনিসগুলো কেনার জন্য সাহায্য করেছেন, যারা আমাকে বলেছেন কোথায় গেলে ভালো পাওয়া যাবে, তাদেরকেও আমি অজস্র ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর জিনিসগুলোকে আমাকে গাইড করার জন্য, কেনার জন্য। দেখুন পুরোটা খুব খারাপ লাগছে না, নতুনভাবে সাজানো হয়েছে। আপনারা যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন তারা আমার আগেও আমি সাজিয়েছি, আপনারা আমার ফেসবুকে গেলে পরে দেখতে পারবেন। লাস্ট ইয়ারও আমার একই রকমভাবে সাজানো হয়েছিল, কিন্তু সেই সময় যেহেতু আমি সেরকমভাবে আপনাদের সাথে যুক্ত ছিলাম না, যার ফলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি যে কেমনভাবে আমি সাজিয়েছি। দেখুন আমি বললাম আরেকটা ছিল, অনেক পুরনো হয়ে গেছে, দেখুন এই যে পড়ে গেছে এখানটা। এই ক্রিসমাসটাও অনেক পুরনো, এটাও আমি অনেক আগেই কিনেছিলাম। এই যে এই ক্রিসমাস লেখাটা। যাই হোক, কেমন হলো ওভারঅল, কেমন লাগছে বলবেন। সব লাইট টাইট দিয়ে কেমন লাগছে, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে দেখে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের প্রত্যেকে বলছি, যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক অনেক ভালো ভালো কাজ করার জন্য আমাকে সাহায্য করে এবং আমার এই সমস্ত ভিডিও বানাতেও খুব ভালো লাগে। এবং আপনারা আমার সাথে যুক্ত থাকুন। ঘরের প্রত্যেকটা কেমনভাবে ঘরের প্রত্যেকটা কোণা কেমনভাবে সাজাতে পারেন সেই সম্পর্কে আপনাদেরকে আমি দেখাবো। আমার সাথে যুক্ত থাকবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই বলছি এটা আমার একটা বেসিন কর্নার, আমি এখানটাই সাজাই। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে সন্ধ্যেটা ভালো কাটুক এই কামনা করি ভিডিওটি আমি এখানটায় শেষ করি। আবার পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।